নেতার কাছে যাবে না বন্ধু, তার জন্য গরিবকে সে কাহার দিচ্ছে না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা 22 দিনের মধ্যে কেন্দ্রীয় বাজেটের অন্তিম বাজেটে এই প্রথমবার নরেন্দ্র ভাই মোদী 22 দিনের মধ্যে, দেশে কোন প্রধানমন্ত্রী নয়, স্বর্গীয় রাজীব গান্ধী বলতেন যে আমি কেন্দ্র থেকে 1 টাকা পাঠাই তো নিচে যেতে যেতে গরিব মানুষের কাছে 10 পয়সা যায়, 90 পয়সা আমার পার্টির লোক আর অফিসাররা খেয়ে নেয়। আর নরেন্দ্র ভাই মোদী 5 বছরে দেখিয়ে দিয়েছেন যে কেন্দ্র থেকে কিষাণ সম্মান যোজনার মাধ্যমে প্রতি ব্যক্তির অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে 2000 টাকা পাঠানো তো সিধা 2000 টাকা তার অ্যাকাউন্টে পৌঁছে গেছে। কোনো মাঝখানে দালাল নেই, কোনো কমিশন খেতে পারেনি। তার নাম নরেন্দ্র ভাই মোদী বন্ধু। ত্রিপুরাতে ছোট্ট ত্রিপুরা মা, আপনার পুরুলিয়ার মতো ছোট্ট একটা জেলার বরাবর ত্রিপুরা রাজ্য। ত্রিপুরাতে আমরা এই পর্যন্ত 1,63,000 কৃষক পরিবারের কাছে 2 কিস্তি 4,000 টাকা করে, যে সিপিএম করেছে তার অ্যাকাউন্টে পৌঁছে গেছে, যে বিজেপি করেছে তার অ্যাকাউন্টে পৌঁছে গেছে। প্রত্যেকের কৃষকদের কাছে বছরে 6,000 টাকা করে ত্রিপুরাতে পৌঁছে যাচ্ছে, কিন্তু বাংলার কৃষকদের কাছে যেতে পারছে না। কেন? বাংলার কৃষকদের কাছে দিলে বাংলার কৃষকরা পদ্ম ফুলে চলে যাবে বন্ধু, মোদীর কাছে চলে যাবে বন্ধু। তার জন্য গরিবের কাছে মোদী প্রথমবার 6,000 টাকা করে কৃষকদের জন্য স্থায়ী ইনকামের ব্যবস্থা করেছেন। বছরে 75,000 কোটি টাকা কৃষকদের দেবেন, কিন্তু বাংলার কৃষকরা পেতে পারবেন না, কারণ মমতা দিদির মমতা মনির হৃদয় আর বলে না। তার জন্য বলে ওনার হৃদয় শুধু ভাতিজার জন্য। আরে দিদি ইলেকশনে এসছেন, বলুন না লোকসভা ইলেকশনে আপনার প্রার্থী কে, কে প্রধানমন্ত্রী হবে? দেশের মানুষ অন্ধকারে এবার ভোট দেবে না, আগে দেখবে পাত্র কে, কাকে ভোট দিলে প্রধানমন্ত্রী হবে। কে মমতা ব্যানার্জি প্রার্থী? প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কে আছে? কোন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট নেই। আর দিদিকে যদি চুপচাপ কেউ, দিদিকে যদি চুপচাপ কেউ জিজ্ঞাসা করে রুমের মধ্যে এসি রুমে, তো ভাতিজার না তো অভিষেক। আবার যদি সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করে, যদি বলে দিদি আপনি প্রধানমন্ত্রী হলে ভালো হবে, তো সাংবাদিকদের 3 বার খাওয়াবে, আসলে খুব ভালো লেগেছে। আরে দিদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য